হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম রাজশাহী সাফিনা পার্ক। এখানে কিভাবে আসবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সাফিনা পার্ক যেতে হলে প্রথমত রাজশাহী আসতে হবে। ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়ার যায়। ঢাকা, গাবতলী, আব্দুলপুর এবং কল্যাণপুর থেকে এসি বা নন এসি বাসে রাজশাহী যাওয়া যায়। এখানে আপনারা যারা মোটর সাইকেল বা বাস বা অটো রিক্সা আনবেন, এখানে আপনারা রাখতে পারবেন। বাসের ভাড়া আপনার 300 টাকা, এখানে গাড়ি রাখতে পারবেন। আর মোটর সাইকেল 20 টাকা, এখানে পার্কিং রাখতে পারবেন। তো সামনে থেকে আমরা টিকিট সংগ্রহ করব। চলুন আগানো যাক। সামনেই টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা আপনাকে কিনতে হবে। চলুন আমরা ভিতরে যাই, টিকিটটা কিনে নেই এবং চলুন একটা টিকিট কিনে নেই। টিকিট কয় টাকা? 50 টাকা। একটা দেন তো। একটা দেন। তো ফাইনালি টিকিট কিনে ফেললাম এবং আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে কি কি রয়েছে বিস্তৃতভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কোথাও বুঝবেন না। তো টিকিটের কালার কি রকম দেখাবো বন্ধুরা। টিকিটের মূল্য 50 টাকা, এখানে লেখা আছে সাফিনা পার্ক। এখন আমরা ভিতরে প্রবেশ করব, চলুন। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই গেট দিয়ে যেতে হবে আপনাকে এবং ওই টিকিটটাকে আপনাকে ভিতরে দিতে হবে। তো চলুন আমরা আগানো যাক। এখন আমরা এই টিকিটটা দেব এই ভাইয়ের কাছে। ভাইয়ের টিকিটটা নেয়। তো ভিতরে অলরেডি আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম এবং দেখো প্রথমেই আপনি খুবই সৌন্দর্য দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নানা রকম ফুল, ফল, ঔষধি গাছ দিয়ে ঘেরা। পার্কের ভিতর রয়েছে দৃষ্টান্ত ও কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন পশু পাখি ও আকর্ষণ ভাষ্য গাছ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, থিয়েটার, সিনেমা এবং স্পোর্ট জোন। তো প্রথমেই আপনি দেখতে পারবেন তো বাদ্যযন্ত্র দেখতে পারবেন, ক্যাঙ্গারো। তো সামনে দিকে এগেলে ডাইনোস, এগুলো দেখতে পাবেন। আমরা প্রথমে যাচ্ছি সেই আপনাদের ক্যাঙ্গারো দেখাবো। সামনেই আগাচ্ছি। তো আমরা ছোটোবেলায় দেখতাম বইয়ের ভিতর এই ক্যাঙ্গারো ছড়াতে। তো ছড়াটি অবশ্য আমার মনে নাই, খুব মনে পড়ে গেল। দেখতে পাচ্ছেন আমার খুবই ভালো লেগেছে। এই ক্যাঙ্গুলো বা যন্ত্র বাজাচ্ছে, খুবই সৌন্দর্য লাগতেছে। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন, খুবই সুন্দর দেখা যাবে। তো এইটা আপনাকে স্মৃতি রাখবে। সত্যি খুবই অসাধারণ লেগেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে একবারে। গাছও কথা বলতেছে, এ তো অবাক কাণ্ড। সত্যি আমি অবাক হয়ে গেছিলাম এই গাছটা যখন কথা বলতেছে ইংলিশে। সত্যি আমাকে খুবই মুগ্ধ করে তুলেছে এই গাছটি। সত্যি অসাধারণ এরা নির্মাণ করেছে। দেখতে পাচ্ছেন গাছ কথা বলতেছে। চলুন সামনে যা একটু আগে আপনাদের শোনাই। তো আপনারা চাইলে শিশু বাচ্চাদের এখানে এসে সুন্দরভাবে ফটো তুলতে পারেন, এটা আপনাকে স্মৃতি হয়ে রাখবে। দেখতে পাচ্ছেন গাছ কথা বলতেছে। সত্যি খুবই ভালো লেগেছে।
আমার অসাধারণ। ডাইনোস দেখতে পাচ্ছেন খুব জোরে জোরে গর্জন করছে। সামনে আপনাদের দেখাই, আমি তো সামনে যাই খুবই ভয় পেয়ে গেছিলাম। সত্যি সত্যি ডাইনোস জেগে উঠেছে, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন জোরে জোরে গর্জন করছে। সত্যি আমার ভয়ে আমি আত্মে হারায় গেছিলাম, ভয়ে ভীত হয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন জোরে জোরে গর্জন করছে। প্রথমে ভাবছিলাম আমি মনে হয় সত্যিকারের ডাইনোস দেখতে পারছি। আমি তো প্রথমে দেখি খুবই ভয় পেয়ে গেছিলাম, সত্যি সত্যি ডাইনোস জেগে উঠলো নাকি। সত্যি আমি খুবই ভীত হয়ে গেছিলাম। রাজশাহী গোদাগাড়ী উপজাতি গ্রাম খেজুরতলার প্রায় 40 বিঘা জায়গার উপর গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক ও রিসর্ট। গোদাগাড়ী থেকে সাফিনা পার্ক দূরত্ব প্রায় 9 কিলোমিটার। নতুন বিবেচনা আয়োজনে সাজানো এই সাফিনা পার্কটি সব বয়সী দর্শকদের কাছে চিত্র বিবেচনা ও পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয় অর্জন করেছে এই জায়গাটি। আসলে খুবই সুন্দর একটি জায়গা। আসলে চারপাশে যে এত সৌন্দর্য করছে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। দেখতে পাচ্ছেন শুধু লাভের মতন এই ফুলগুলো সাজানো হয়েছে। সত্যি অসাধারণ এরা কাজ করেছে। সত্যি আমার খুবই ভালো লাগছে। এই জায়গাটা আসলে ছোট হলেও আসলে অসাধারণ। দেখতে পাচ্ছেন খুব একটি সুন্দর একটি জায়গা, ছবি তোলার একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। এখানে আপনারা ছবি তুললে খুবই সৌন্দর্য দেখা যাবে, খুবই ফুটেজ তুলে উঠবে। চলুন আমরা সামনে আগাচ্ছি, আপনাদের আরও দেখাবো চারপাশে। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। সত্যি অসাধারণ একটি জায়গা। আমার তো এখানে আমি বেশ ফটো তুলেছি। সত্যি সুন্দর একটি জায়গা, আমি বেশ কয়েকটি এখানে ফটো তুলেছি। তো সামনে আপনাদের আরও দেখাবো। তো সামনেই আপনি চলে যেতে পারবেন সুইমিং পুল, যেখানে আমরা খুবই উপভোগ করতে পারবো। এখানে পেয়ে যাবেন আপনারা 9D মুভি, ভাউচার, লিমিটেড, স্পিরিট বোট বা চরকি, নানা রকম এখানে আপনারা আপনাদের বাচ্চাদের সুন্দরভাবে উপভোগ করাতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা। এবার আপনারা হোটেল দেখতে পাচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এর পাশে রয়েছে আপনাদের মেলা। এখানে রয়েছে আপনাদের চাইনিজ বা বার্গার, নানা রকম এখানে খাওয়ার পেয়ে যাবেন দর্শক। তো এখানে থাকারও জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এবার 9D মুভি, এখানে আপনাদের বাচ্চাদের দেখাতে পারবেন। এখানে আপনার ভূতের সিনারি রয়েছে, যেগুলো ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে দিতে হবে টাকা দিয়ে। তো আমরা আরও সামনে আগাচ্ছি, দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আপনাদের সুইমিং করার জন্য, গোসল করার জন্য, যেটাকে আমরা বলি, দেখতে পাচ্ছেন। তো সামনে আমরা আরও আগাচ্ছি, আপনাদের আরও সৌন্দর্য তুলে ধরব। দেখতে পাচ্ছেন আপনাদের যারা স্কুলের থেকে আসবেন, এখানে আপনারা সুন্দরভাবে এখানে বসতে পারবেন। দেখতে পাচ্ছেন নাগরদোলা এগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যারা পিকনিক করতে আসবেন, এখানে আপনারা ঘর পেয়ে যাবেন, থাকার মতন জায়গা পেয়ে যাবেন। সামনে আরও আগাচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক। আসলে এই জায়গাটা আমি ঘুরেছি অনেকক্ষণ ধরে। তো ভিডিওতে লং হলেও আসলেও জায়গাটা ফুল জায়গায় আমি করেছি, দেখতেছেন। বাইফেস অ্যান্ড ফান, এখানে চালু হয় না এটা। তো আমি এই পার্কের ভিতর সারাক্ষণ প্রায় 2 ঘন্টার মতন ঘুরেছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো যথাভাবে।
তো দেখতেই পাচ্ছেন আমরা আরও সামনে আগাই, আপনাদের আরও দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই পার্কটি আসলে নতুন হলে আসলে খুবই সৌন্দর্য করেছে, ভিতরে এরা খুবই সুন্দরভাবে নির্মাণ তৈরি করেছে। আমাকে খুবই ভালো লাগছে এই পার্কের ভিতর ঘুরে, সুন্দর অসাধারণ এরা কাজ করেছে ভিতরে। দেখতে পাচ্ছেন সামনে একটা ডাইনোস দেখতে পাচ্ছেন। এই সামনে আমি আগে তো যা দেখতে পাই আমি মনে করছি সত্যিকারের ডাইনোস, জেগে উঠে মানে গাল হা করে লইছে। আমি তো প্রথমে ভয় পাই, তো আমি পিছিয়ে গেছি। যারা এখানে বেড়াতে আসতে পারেন, এখানে আপনারা রাজশাহী ট্রেনে টিকিটে কেটে মাধ্যমে এখানে আসতে পারেন। আর এ পাশে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন সাদা একটি ট্রেন, এখানে আপনার চারপাশে ঘুরে দেখাবে। এই ট্রেনটি সারা মানে পার্কের ভিতরে চারপাশে আপনাকে ঘুরে দেখাবে। খুবই ভালো লেগেছে আসলে, এরা যে খুবই সুন্দরভাবে যে নির্মাণ কাজ করেছে, খুবই আমাকে মানে কি বল, সত্যি খুবই অসাধারণ এরা কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। তো আপনাকে এই ট্রেনে মানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে ট্রেনে। তো সামনে চলুন আরও আগানো যায়। এখানে আপনাকে এসে টিকিটের কাউন্টার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন ট্রেন দেখতে পাচ্ছেন। তো সামনে আমরা আরো দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই পাশে আপনারা ছোট ছোট বাচ্চাদের এখানে আপনারা মানে আনলে এরা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছেন এই পাশে মানে করতে পারবে, খুবই ভালো লাগছে। আরও সামনে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ও পাশে নাগরদোলা। এই পাশে যারা টিকটক করতে চান, এখানে আপনারা সুন্দরভাবে এখানে এসে টিকটক করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই একটি ছেলে নাচতেছে, খুবই অসাধারণ নাচ দিছে এই ছেলেটি, সত্যি খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ছেলেটি ডান্স দিচ্ছে। এখানে আপনারা আসলে মানে টিকটক করতে পারবেন, খুব সুন্দর ডান্স দিয়েছে ছেলেটি। চলুন সামনে আরো আগানো যাক, আপনাদের আরো দেখানোর চেষ্টা করব। পয়সা এসে দেখে এক বেটা টিকটক করতেছে, আমি মনে করছি কি না কি হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে একটা বেটা টিকটক করতেছে ডাইনোসের সামনে, সত্যি খুবই ওখানে লোক ভিড় হয়েছিল, আমি মনে করছি না কি হয়েছে। তো চলুন আমরা আরও সামনে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি, সুইমিং পুল দেখতে পাচ্ছেন, খুবই সৌন্দর্য করছে ভিতরে, পরিবেশটা আমার খুবই মুগ্ধ করে তুলেছে। জায়গাটা দেখতে পাচ্ছেন সুইমিং পুল খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে প্রবেশ করতে হলে সুইমিং পুলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য আপনাকে দিতে হবে 500 টাকা। 500 টাকা দিলেই আপনি এখানে ঢুকতে পারবেন সুইমিং পুল। আপনি এখানে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সত্যি এর ভিতরে ঢুকে আমার খুবই মুগ্ধ করে তুলেছে। এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোট, এখানে স্পিড বোট দিয়ে চলাফেরা করে। এখানে এখন একটি স্পিড বোট যাবে, দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সৌন্দর্য করছে। ওর পাশে ফুল গাছ লাগাইছে, ওখানে আপনাকে ফুল যদি ছেড়েন আপনাকে জরিমানা দিতে হবে। দর্শক চলুন আমরা সামনে আগাই, আপনাদের আরও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আমাদের ভিডিওটির সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখন একটি স্পিড বোট যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, খুব খবর আছে সত্যি। আমরা আরও সামনে যাচ্ছি, চলুন। এই পরিবেশটা আসলে খুবই সৌন্দর্য করছে। এই যে বলছিলাম না,
এবার 500 টাকার জায়গায় আমি এবার ঈদে গিয়েছিলাম, 500 টাকার জায়গায় এখানে করছে 300 টাকা। আমি 300 টাকা দিয়ে ঢুকছিলাম সুইমিং পুলে। সত্যি খুবই ভালো লাগছে, যেটাকে বলা হয় ওয়াটার পার্ক। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, দেখতে পাচ্ছেন। এখন এই ভাইটির কাছে আমরা টিকিটটা দেব, ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন, দিয়ে ফেললাম। এখন ভিতরে আমরা প্রবেশ করব। তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম ওয়াটার পার্কে। এখন আপনাদের চারপাশে ঘুরে দেখাবো। সত্যি ভিতরে পরিবেশটা খুবই সৌন্দর্য করছে, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য করছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এ পাশে আপনি চেঞ্জ করতে পারবেন জামা কাপড় বা আনলে ভিতরে রুম আছে, সেখানে যায় আপনাকে চেঞ্জ করে আপনি ওয়াটার পার্কে যায় গোসল করতে পারেন এখানে এসে। সত্যি চারপাশে যে এত সুন্দর যে পরিবেশ করেছে, আমার খুবই মুগ্ধ করে তুলেছে এই সুইমিং পুলটা। সত্যি অসাধারণ, এরা যে নির্মাণ কাজটি করেছে সত্যি খুবই সুন্দর কাজ করেছে এরা। যেহেতু এটা নতুন পার্ক হিসাবে সত্যি এরা যে এত সৌন্দর্য কাজ করেছে, সত্যি অসাধারণ কাজ করেছে এরা। দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা আসলে অসাধারণ আমি বলবো কাজ করেছে এরা। এটা সেই ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন আপনারা। উপর থেকে আপনারা মানে আমরা ছোটোবেলায় যাকে বলতাম স্লিপ দিয়ে চলে যেতাম। সত্যি খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। ছোট ছোট পোলাপান এখানে গোসল করতেছে ওয়াটার পার্কে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। আপনাদের ছোটমণিদের এখানে নিয়ে আসলে ছোটমণিরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। এখানে বড়রাও আরও রয়েছে, আরও চারপাশে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে আগানো যাক। দেখতে পাচ্ছেন আসলে এখানে যে পরিবেশটা যে খুবই সুন্দর একটি জায়গা করেছে। আসলে আমার মানে অনেক জায়গায় আমি বেড়াইছি, সত্যি এই জায়গাটা খুবই অসাধারণ এরা নির্মাণ কাজ করেছে। দেখতে পাচ্ছেন উপর থেকে জাম্পিং দিয়ে উপর থেকে মানে উঠবে। সত্যি এখানে কখনো আমি উঠিনি আর কি, জানিও না সঠিকভাবে। দেখতে পাচ্ছেন উপরে থেকে মানে জাম্পিংয়ের নাম। অবশ্য এখানে আমার ওটার অভ্যেস তো নাই, এই প্রথম আমি মানে এখানে গিয়েছি। তো এইগুলো নাম সঠিকভাবে তো জানি না, যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বুঝতে পারছেন অলরেডি আমি এখন বাইরে চলে আসছি। এখানে প্রচুর মানুষ হয়, ছোট জায়গা হলেও মানে 40 বিঘার ভিতর জায়গা হলে সত্যি এখানে প্রচুর লাখ মানুষ এখানে হয়। দেখতে পাচ্ছেন খালি শুধু মানুষ। এবার ঈদে অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল সত্যি। দেখতে পাচ্ছি এবার ওই পাশে আপনাকে যেতে হলে অবশ্যই আপনাকে টিকিট কিনতে হবে। টিকিট কিনে ওই পাশে আপনি দেখতে পারবেন লাভ, উপরে ঝুলানো রয়েছে ছাতা, এইগুলো আপনারা দেখতে পারবেন ওখানে। এখান থেকে স্পিড বোট চলাফেরা করে দেখতে পাচ্ছেন। ওই পাশে আপনাকে যেতে হলে অবশ্যই কি আপনাকে টিকিট কিনতে হবে, টিকিট কিনে ওই পাশে আপনাকে যেতে হবে আগে। এই জায়গাটা খুবই ভালো করেছে। ওই পাশে আপনি যদি যান ফুল টুল দেখতে পারবেন, ওখান থেকে যদি আপনি ফুল ছেড়েন আপনাকে অবশ্যই জরিমানা দিতে হবে। ওখানে প্রবেশ করতে হলে ওখানে আপনারা দেখতে পারবেন ডাইনোস বা লাভ দেখতে পারবেন, ছাতা দেখতে পারবেন, এইগুলোই দেখতে পারবেন দর্শক।
এই পাশে হচ্ছে সুইমিং, মানে এখানে সাঁতার টাতার পারবেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য করেছে ভিতরে, পরিবেশটা আসলে খুবই সৌন্দর্য কাজ করেছে এরা। দেখতে পাচ্ছেন ওই পাশে গোসল করতেছে, দেখতে পাচ্ছেন ওখানে বড়রাও গোসল করতে পারবে, সমস্যা নাই। চলুন আমরা সামনে আরও আগানো যাক, আরও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছোট মনিরা এখানে ট্রেনে উঠেছে, ভ্রমণ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে ট্রেন চলতেছে। এখানে আপনাকে টিকিট কিনেই আপনাকে এখানে উঠতে হবে। নাগরদোলা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন শিশু বাচ্চারা এখানে বসে রয়েছে, তো এখানে চলাফেরা করে। দেখতে পাচ্ছেন এই নাগরদোলা। আমরা সামনে যায় আরও দেখানোর চেষ্টা করতেছি দর্শক। দেখতে পাচ্ছেন সামনে যায় আপনি যারা মাইক্রো চালাতেছেন, এখানে আপনি এসে এখানে মাইক্রো চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন আরও ভিতরে আপনাদের দেখাচ্ছি। আমরা সামনে আগাচ্ছি, আমরা সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা মাইক্রো চালাচ্ছে, এখানে বড়রা চালাতে পারবে, সমস্যা নেই কোনো। দেখতে পাচ্ছেন ছোট ছোট মনিরাও এখানে চালাতে পারবে, বড়রাও চালাতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো চালাচ্ছে, খুবই অসাধারণ আমার লেগেছে, সত্যি খুবই সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন ছোট ছোট মনিরা মাইক্রো চালাচ্ছে, যেখানে আপনি ব্রেক যেখানে সেখানে ধরতে পারবেন। তো আমরা সামনে আরও আগাচ্ছি, আপনাদের আরও দেখাবো। তো এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার করলে আবার পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে। তো সামনে আমরা আরও যাচ্ছি, এটা সামনে দেখতে পাচ্ছেন ওটা এখনও চালু হয় নাই। এখানে আপনারা বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এখানে এখানে উপভোগ করতে পারবেন, চলাফেরা করতে পারবেন এখানে। এই ছিল মূলত ভিডিও।